হঠাৎ করে পাকিস্তানকে নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আধিক্যতা দেখানোয় সেই অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি সারা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। অনেকে মনে করছে পরমাণু বোমা থাকা একমাত্র মুসলিম দেশ পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি মুসলিম দেশগুলোকে নিয়ে ন্যাটোর মতো সংগঠন বানানোর যে বাসনা তার সূচনার ইঙ্গিত। এবারে আলোচনায় আসা যাক, মধ্যপ্রাচ্যে হঠাৎ করে কেন প্রতিরক্ষা নিয়ে এত চিন্তা? গাজা যুদ্ধ তো সেই 2 বছর ধরে চলছে। কই তখন তো ইসরায়েলকে নিয়ে সৌদি, কাতার, মিশরের এত চিন্তা ছিল না। বরং সমানে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের এই সব ধনী দেশগুলো নানাভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার সহযোগিতা করে আসছে এবং এখনও সমানে ইসরায়েলের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। মিশর তো ইসরায়েলের গ্যাস সাপ্লাইয়ের জন্য বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক চুক্তি সেরে ফেলেছে, যেখানে ইউরোপের ছোট্ট ছোট্ট অমুসলিম দেশগুলোর জনগণের প্রতিবাদের ঠেলায় পড়ে ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিয়ে জানাচ্ছে যে তারা ইসরায়েলের সঙ্গে সমস্ত রকম ব্যবসায়িক সম্পর্ক ত্যাগ করবে। সেখানে সৌদি আরব, কাতার, তুরস্ক, মিশর তাদের দেশের জনগণদের কণ্ঠরোধ করে রেখেছে। গাজার সমর্থনে এই সব দেশের জনগণকে একত্রে প্রতিবাদ পর্যন্ত করতে দিচ্ছে না। সুতরাং ইসরায়েল যতই ফিলিস্তিনকে ধ্বংস করে দিক, তাদের কোনো মাথা ব্যথা আগেও ছিল না, এখনও থাকবে না। যতই লেবাননে হামলা করুক, হিজবুল্লাহর হাত থেকে হাতিয়ার কেড়ে নেওয়ার চক্রান্ত হোক, তাতে এই সব আরব দেশের কোনো যায় আসে না। যতই সিরিয়া ভেঙে টুকরো টুকরো করে দিক, যতই ইয়েমেনে হামলা করে হুতিদের প্রধানমন্ত্রীকে মেরে ফেলুক, তখনও তাদের টনক নড়ে না। যতই ইরানের সঙ্গে ইসরায়েলের সরাসরি যুদ্ধ শুরু হয়ে যাক, 12 দিনের প্রচণ্ড যুদ্ধেও ধনী আরব দেশগুলোর কোনো নিরাপত্তার অভাব বোধ করে না। আর হঠাৎ যখন ইসরায়েল কাতারের রাজধানী দোহায় আক্রমণ করলো, তখনই এদের ঘুম ভাঙল। তড়িঘড়ি মুসলিম রাষ্ট্রগুলোকে ডেকে আমরা ভাই ভাই সবাই একসঙ্গে চলে এসো বলে নাটক শুরু হয়ে গেল। আসলে এদের ঘুম ভেঙেছে অন্য আরেকটা জায়গায়। কাতার, সৌদি আরব, মিশর, এমনকি ন্যাটোর সদস্য তুরস্ক নিরাপত্তার জন্য পুরোপুরি আমেরিকার উপর নির্ভরশীল। আমেরিকা কোটি কোটি টাকার মুনাফা এই সব দেশ থেকে লুটে নিয়ে যায় এই বলে যে তোমাদের নিরাপত্তার ফুল দায়িত্ব আমেরিকার। ইরানের জুজু দেখিয়ে, শিয়া সুন্নির ভয় দেখিয়ে এই আমেরিকাই আরব ভূমিকে 2টি খণ্ডে বিভক্ত করে রেখেছে। একদিকে ইরানকে, ইয়েমেনকে ভিলেন বানিয়ে রেখেছে, যাতে বাদবাকি সুন্নি দেশ ভয়ে ভয়ে থাকে আর নিরাপত্তার জন্য আমেরিকার পায়ে হাতে পড়ে। এরা করছিলও তাই। কাতারে তো আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেস আছে। বিশ্বের কোথাও এত বড় আমেরিকান বেস নেই যেটা কাতারে আছে। এই নিরাপত্তার দোহাই দিয়ে আমেরিকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আরবের ধনী দেশগুলোর থেকে তো লুটপাট করছেই, পাশাপাশি খুবই সস্তায় ব্যারেল ব্যারেল তেল লুটে নিয়ে যাচ্ছে। এসব সত্ত্বেও ইসরায়েল কাতারের রাজধানী দোহায় যেই হামলা করলো, আর আমেরিকার সৈন্য চুপচাপ বসে দেখলো কয়েকশো কিলোমিটার দূর থেকে ইসরায়েলের যুদ্ধ বিমান কাতারের আকাশে প্রবেশ করে বোমা মেরে চলেও গেল, অথচ কোটি টাকা খরচা করা আমেরিকার প্রতিরক্ষায় থাকা সেনারা খবর পর্যন্ত পেল না। এতে বেজায় চটে গেল কাতার, সৌদি আরব, মিশর। এদের ঘুম ভাঙল, জেগে উঠল, বুঝতে পারল ইরান এতদিন যা বলে আসছে আসলে সেটাই সত্যি। আমেরিকা কারোর বন্ধু হতে পারে না। আমেরিকা শুধু ধান্দা বোঝে, বন্ধু সে কোনোদিন হতে পারে না। ট্রাম্প শুধু মরা কান্না কেঁদে ইসরায়েলের উপর দায় চাপিয়ে একপাশ হয়ে গেল, আর আরব মুলক বুঝে গেল আমেরিকার চালাকি। নিরাপত্তায় আমেরিকার উপর নির্ভরশীলতা কতটা ভয়ঙ্কর হতে পারে। এইবার আসল খেলাটা খেলতে শুরু করলো পাকিস্তান। বিশ্বের যত মুসলিম দেশ আছে, একমাত্র পাকিস্তানই আছে যার কাছে পরমাণু বোমা রয়েছে। আর ইসরায়েলকে শায়েস্তা করতে গেলে একমাত্র রক্ষা হচ্ছে পরমাণু অস্ত্র, যেটা প্রথমেই উপলব্ধি করেছিল ইরান। তাই ইরান বহু আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল। মাটির গভীরে সুড়ঙ্গ তৈরি করে, পরমাণু কেন্দ্র প্রতিষ্ঠা করে সেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট করতে শুরু করে দিয়েছিল। অনেকের মতে বর্তমানে ইরানের হাতে ছয়টি পরমাণু বোমা তৈরির মতো শোধন করা ইউরেনিয়াম প্রস্তুত আছে, যেটা হবে তাদের নিজস্ব তৈরি পরমাণু বোমা। আর এটাও মনে রাখতে হবে, ইরানের পরমাণু বোমা তৈরিতে প্রযুক্তি এবং বিজ্ঞানী সাপ্লাইতে গোপনে সহযোগিতা করেছিল কিন্তু সেই পাকিস্তান। সৌদি আরব সদ্য যে চুক্তিটা করেছে পাকিস্তানের সঙ্গে, যেটা নিয়ে সারা বিশ্বে এত চর্চা, তাতে কিন্তু পরমাণু বোমা বানানোর বিষয়ে কোনো চুক্তি কিন্তু হয়নি। চুক্তি হয়েছে এই বলে যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন
উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন বলে গণ্য হবে। অর্থাৎ সৌদি আরবে কেউ আক্রমণ করলে সেটা পাকিস্তানের উপরেও আক্রমণ হিসেবে ধরা হবে। সুতরাং আরব পাকিস্তানের পারমাণবিক ছত্রছায়ায় চলে এলো। যদিও সৌদি প্রিন্স এর আগেও এক সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন, আমাদের পরমাণু বোমা বানানোর দরকার নেই, প্রয়োজন পড়লে পাকিস্তানের কাছ থেকে একটা কিনে নেব। তার সেই বাসনায় এবার শিলমোহর পড়ল। তবে সর্বশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যে আমেরিকার সহযোগিতায় ইসরায়েল যেভাবে উগ্র হয়ে উঠেছে, বেপরোয়াভাবে বিভিন্ন আরব দেশে হামলা চালাচ্ছে, তাতে পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের মতো বাকি ধনী দেশগুলোও যে একে একে প্রতিরক্ষা চুক্তিতে সঙ্গবদ্ধ হতে পারে, তাতে খুব বেশি আশ্চর্য হওয়ার কিছু নেই। অদূর ভবিষ্যতে সমস্ত আরব দেশ ন্যাটোর মতো বাহিনী তৈরি করে উঠতে না পারলেও পাকিস্তানের পরমাণু ছত্রছায়ায় এসে জড়ো হতেই পারে, অস্বাভাবিক কিছুই নয়।